নমস্কার, আমি তান্ত্রিক সম্রাট পণ্ডিত সুশান্ত শাস্ত্রী। আজ আপনাদের সামনে উপস্থিত হয়েছে আমাদের পশ্চিম বাংলা এবং সমগ্র ভারতবর্ষের যে বাঙালি সনাতনী হিন্দুদের যে একটা আবেগের অপেক্ষা থাকি, সেই অপেক্ষাটা হচ্ছে আশ্বিন মাস কবে আসবে। এবং এই আশ্বিন মাসে চৌঠা আশ্বিন 1432 এবং 21শে সেপ্টেম্বর 2025 রাত্রির 11:54 রবিবার রাত্রির 11:54 অমাবস্যা স্টার্ট হচ্ছে। এবং এই অমাবস্যা মানে মহালয়ার এই অমাবস্যা সমাপ্ত হবে হচ্ছে 22শে সেপ্টেম্বর সোমবার রাত্রির 12:25। এইবার অনেকেই আছে যে এই মহালয়ার রাত্রে কিন্তু অনেকের কালসর্প দোষ কাটানো হয়, অনেকের মাঙ্গলিক দোষ কাটানো হয়, অনেকের শত্রুকে নিধন করার জন্য অনেক রকম কাজ করা হয়। আমাদের মতন তান্ত্রিকরা এই মহালয়ার যে দুটো রাত পেয়েছে, যেরকম রবিবার এবং সোমবার, এই দুটো রাতে কিন্তু কার্যকারী করবে। এই দিন আমাদের মতন তান্ত্রিকরা এই দুটো রাতে কিন্তু পুরো দম চুটিয়ে কাজ করবে। কে শত্রুকে দমন করবে, কে শত্রুকে নাশ করবে, কের যদি দেখা গেল গুপ্ত কোনো শত্রু আছে বা আশপাশে কোনো শত্রু আছে, সেই শত্রুদের নিয়ে কাজ করবে। এবং এই অমাবস্যাতে যেমন মাঙ্গলিকও কাটানো হবে, কালসর্প দোষও কিন্তু কাটানো হবে। এবং এই অমাবস্যাতে কিন্তু ব্যবসা বাণিজ্য এবং দেখা গেল আপনার খুব ভালো ধরনের ব্যবসা, সেই ব্যবসা বসে গেছে, আপনার শত্রুরা সেই ব্যবসার উপরে কুদৃষ্টি দিয়ে দিয়েছে এবং আপনি জানেন যে আপনার গৃহশত্রু আপনাকে কোনো ডিস্টার্ব করছে। এই দিন কিন্তু আপনারা যে কোনো তান্ত্রিকের কাছে আপনারা কিন্তু কাজ করতে পারবেন। এই দিন কিন্তু আপনাদের মনের যে আশা আকাঙ্ক্ষা আছে, সেই আশা আকাঙ্ক্ষা নিয়েও কিন্তু কাজ করতে পারবেন। শুধু এই অমাবস্যায় মানে এই মহালয়ার অমাবস্যাতে দেবী দুর্গা কিন্তু অসুরকেই দমন করেনি। এই অসুর কথার অর্থেতে কিন্তু দেবী দুর্গা অনেক রকম অসুরকে কিন্তু দমন করে গেছে। সেই জন্য যেমন এই চৌঠা আশ্বিন 1432 খ্রিস্টাব্দের মহালয়ার রবিবার রাত্রির 12টা থেকে মানে 11:54 থেকে অমাবস্যা শুরু হবে। আপনি জানবেন সারা রাত তান্ত্রিকরা জাগবে এবং সোমবার সারা রাত সারা দিন জেগে রাত 12টা অবধি কিন্তু তন্ত্র ক্রিয়া করবে। যদি আপনার কোনো শত্রু থাকে, পুরনো শত্রু বা আপনাকে কিন্তু আকৃষ্ট করতে পারে, আপনি আগের থেকে সতর্ক হয়ে যাবেন। আপনি কারণটা কি জানবেন যে এই তন্ত্র ক্রিয়ার দিন, এই দিন শত্রুকে মা দমন করেছিল এবং এই দিন কিন্তু আমিও চৌঠা আশ্বিন রবিবার থেকে 5 তারিখ মানে 5 তারিখ আশ্বিন মাসের 5 তারিখ এবং 6 তারিখ মানে রবিবার সোমবার মঙ্গলবার, এই 3টে দিন কিন্তু আমার যজ্ঞ কুণ্ড 72 ঘন্টার জন্য কিন্তু আমার যজ্ঞ কুণ্ড কিন্তু জ্বালানো থাকবে। মানে চতুর্দশের থেকে কিন্তু আমার যজ্ঞ শুরু হবে। রবিবার দুপুর 12টা 1টার থেকে কিন্তু আমার যজ্ঞ শুরু হয়ে যাবে
এবং এই যজ্ঞ কন্টিনিউর কিন্তু চলবে মহালয়ার, যেরকম রবিবার সারা রাত, সোমবার সারা দিন সারা রাত এবং মঙ্গলবার দিন রাত্রির অবধি কিন্তু আমার যজ্ঞ শুরু হবে। কারণ বিশেষ বিশেষ কিছু ভক্তদের আহ্বানে কিন্তু এই যজ্ঞর শুরুবাত হবে। এই যজ্ঞতে আমার পশ্চিমবাংলারও বিশেষ লোক থাকবে, আসামের লোক থাকবে এবং বম্বে, দিল্লি, গুজরাট অনেক জায়গার কাজের কিন্তু কন্ট্যাক্ট আমার কাছে আছে। তার মধ্যে যদি আপনারা আমার কাছাকাছি যদি তারাও যদি কোনো কর্মের জন্য যদি আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে ইচ্ছুক থাকেন, আমার মোবাইলের স্ক্রিনে আমার ফোন নাম্বার আছে, আপনি কিন্তু আমার মোবাইলের স্ক্রিনে যোগাযোগ করে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন যে আপনার শত্রু বা ব্যবসায়ী শত্রু বা গৃহশত্রু বা যদি আপনার উপরে কোনো কালসর্প যোগ থেকে থাকে কাটাতে পারবেন। আপনার পরিবারে দেখা গেল আপনার মেয়ের উপরে কালসর্প যোগ আছে বা আপনার ছেলের উপরে কালসর্প যোগ আছে বা মাঙ্গলিক কোনো ডিস্টার্ব আছে, সে যে কোনো পড়াশোনা করতে যাচ্ছে, চাকরি বাকরিতে বাধা বিঘ্ন আসছে, সেই জন্য কিন্তু আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। অবশ্যই মহালয়ার কিন্তু আমার সঙ্গে কমসে কম 3-4 দিন আগে যোগাযোগ করতে হবে। এই মহালয়ার মধ্যেই যদি যোগাযোগ করেন তাহলে আপনাদের কাজ নেওয়া আমার কাছে কিন্তু অসম্ভব হয়ে দাঁড়াবে। সেই জন্য আপনাদের যদি আমার সঙ্গে যোগাযোগ করতে হয় তাহলে ইমিডিয়েটলি আমার সঙ্গে আমার মোবাইলের স্ক্রিনে ইউটিউব এবং ফেসবুকে যে আমার ফোন নাম্বার আছে সে ফোন নাম্বারে আপনারা আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে হবেন। এই ব্যাপারে কিন্তু আপনারা যদি কমেন্ট বক্সে নাম গোত্র যদি লিখে রাখেন বা লিখে পাঠান তাহলে সেটাকে আমি ফলো করব এবং আপনাদের নাম গোত্র আমার কমেন্ট বক্সে লিখে পাঠালে আপনাদের নামে কিন্তু জাস্ট শুধু আহুতিটা দেব, কোনো কাজকর্ম হবে না। যারা আহুতি দিতে চাচ্ছেন তারা নাম দেবেন, গোত্র দেবেন এবং বাড়ির ঠিকানাটাও দিতে হবে। আর যদি আপনারা চান যে আপনাদের কোনো কাজ করবেন, কোনো ক্রিয়ার মধ্যে আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে চাচ্ছেন, তাহলে নাম, ঠিকানা, গোত্র, ডেট অফ বার্থ এবং আপনাদের কিন্তু একটা করে ফটো কিন্তু আমার কাছে পাঠাতে হবে। আপনারা জানবেন এই মহালয়ার অমাবস্যাতে 72 ঘন্টা মানে অমাবস্যা লাগার 12 ঘন্টা আগে কিন্তু আমার যজ্ঞ শুরু হবে এবং পুরো অমাবস্যাটা কিন্তু আমার যজ্ঞের হবন কুণ্ড জ্বালানো থাকবে এবং পরের দিনও কিন্তু 12 ঘন্টা কিন্তু আমার কিন্তু যজ্ঞ কুণ্ড জ্বলবে। তাহলে অল টোটাল 48 ঘন্টা কিন্তু আমার এই যজ্ঞ শুরু থাকবে। সেই জন্য আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ, আপনারা যদি আপনাদের শত্রুর থেকে মুক্তি পেতে চান নিশ্চিত আপনারা আমার সঙ্গে যোগাযোগ করবেন এবং আপনারা যদি ভাবেন অনেক দূরে আছেন আমার সঙ্গে কন্ট্যাক্ট করে আমার সঙ্গে অনলাইনেও আপনারা কিন্তু আমার সঙ্গে বসতে পারেন। কারণ অনলাইনে আমার যজ্ঞটা কিন্তু অল টোটাল 48 ঘন্টা অবধি জ্বলবে। যারা যারা কাজ করতে ইচ্ছুক আগের থেকে আপনারা আমার বুকিং নেবেন এবং আগের থেকে কিন্তু আপনারা সময়টা নেবেন, সেই জন্য বলা হচ্ছে। এবং যাদের হচ্ছে এই মাঙ্গলিক বা কালসর্প যোগ করতে গেলে কিন্তু আমার রাত্রির 12টা থেকে ভোর অবধি থাকতে হবে। ভোর অবধি থেকে আপনাদের কিন্তু গঙ্গায় গিয়ে স্নান করতে হবে। কিন্তু আপনার মা মারা গেল বা বাবা মারা গেল, যদি উভয় মারা যায় তাহলেই পিতৃ তর্পণ করতে পারবেন। আর যদি মা বাবা জীবিত থাকে তাহলে সারা রাত কাজ করার পরে আপনি গঙ্গায় গিয়ে স্নান করতে হবে। তাহলেই আপনার শত্রু কিন্তু আপনার দমন হবে বা আপনার মাঙ্গলিক বা কালসর্প যোগ কাটানো হলো সেটা সম্পূর্ণ হবে। এবং যদি আপনার মা এবং বাবা দুজনেই যদি গত হয়ে যায় তাহলে আপনারা পিতৃ তর্পণ করতে পারবেন গঙ্গায় গিয়ে। আর যদি দুজনের মধ্যে একজনের মৃত্যু হয় আর একজনের মৃত্যু হয়নি তাহলে আপনারা পিতৃ তর্পণ করতে পারবেন না, জাস্ট গঙ্গায় গিয়ে স্নান করে আসবেন। যাক, এই মহালয়ার অমাবস্যা নিয়ে আপনাদের কাছে
যে কথাগুলো বললাম, যদি আপনারা ইচ্ছুকি থাকেন যে স্যারের সঙ্গে বা দাদার সঙ্গে আমরা যোগাযোগ করে আমাদের বাড়ির যে ডিস্টার্ব আছে বা আমাদের ব্যবসা বাণিজ্যতে যে ডিস্টার্ব আছে বা আপনাদের পিছনে আপনারা জানেন যে আপনাদের শত্রু আছে, তবুও আপনারা প্রকাশ্যে কিছু করতে পারছেন না, যদি গুপ্তভাবে যদি আপনাদের, আমি বলতে চাইছি না যে আপনি শত্রুকে কিছু ক্ষতি করুন, সে ধরনের কিছু বলতে চাইছি না, আমি চাইছি যে আপনারা সেই শত্রুর থেকে আপনারা সেফটি থাকুন, এই কামনাই করব। যাক, আজ ভিডিওটা অনেকটা মনে হয় বড় হয়ে গেল, সেই জন্য ভিডিওটা একটু কাট করেই করতে হবে। আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য সকলকে অশেষ ধন্যবাদ এবং প্রণাম। আপনারা এই ভিডিওটা আমার যে শ্রোতাবিন্দুরা আছো সবাই একটাবার শেয়ার করে দেবে। যদি আপনার একটা শেয়ারে যদি কোনো একটা ব্যক্তি দেখা গেল সে একটা বিপদে আছে, সে সঠিক মানুষটাকে খুঁজে পাচ্ছে না, আপনার একটা শেয়ারে সে আমার কন্টাক্টে আসতে পারে, আমার সান্নিধ্যে এসে সে যদি একটু উপকার পায়, সেই উপকারে আপনারও কিন্তু ভগবান আপনার মঙ্গল করবে, এই কামনাই করব। যাক, ভিডিওটা বিশেষ করে সকলেই শেয়ার করবেন, লাইক শেয়ার সাবস্ক্রাইবার তো নিশ্চিত করবেন, আপনারা যেরকম করে আসছেন সেরকম করবেন। আর যদি আপনারা দূরের থেকে আছেন, অনেক দূরে আছেন, তাহলে সে ইন্ডিয়াতেও হতে পারে, বাংলাদেশেও হতে পারে, পাকিস্তান হতে পারে, যেরকম আমার কাছে অল কান্ট্রির থেকে আমার সঙ্গে কন্টাক্ট আছে। আপনারা যদি করেন আমাকে ফোন করে জানিয়ে নেবেন, কিঞ্চিত দক্ষিণা আপনারা আমাকে পাঠিয়ে দেবেন, আপনার নাম গোত্র ধরে কিন্তু আপনার কাজ করে দেব, যাতে আপনার শত্রু আপনাকে কোনো রকম ডিস্টার্ব না করতে পারে, এইটুকুনো আপনাদের করে দেব। যেরকম আমি সকলের জন্য করি, আপনার সেবাতেও জন্য আমি করতে পারি, এই কামনাই করছি। সকলের কাছে আরেকবার জয় মা তারা, জয় মা তারা, জয় মা তারা। মা ভবতারিণী সকলকে মঙ্গল করুক, এই কামনাই করি। মা শারদীয়া উৎসব আপনাদের সকলকে সুস্থভাবে এবং ভালোভাবে কাটুক, এই কামনাই করছি। জয় মা তারা, জয় মা তারা, জয় মা তারা।